আগামীকাল বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বারুইপুরে নির্যাতিতা নাবালিকার পরিবারের দাবি মেনে সেখানে স্থায়ী ফাঁড়ি তৈরির কাজ চলছে। কাল সকাল 11:30 নাগাদ বারুইপুরে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখাও করবেন তিনি, পাশাপাশি গণপিটুনিতে নিহতের বাড়িতে যাওয়ার কথাও রয়েছে তার। শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আসবেন বারুইপুরে এবং তার এই কর্মসূচিতে প্রথম তার দেখা করার কথা রয়েছে নাবালিকার পরিবারের সাথে। এবং তার জন্য দেখা যাচ্ছে যে নাবালিকার ঠিক বাড়ির সামনের যে রাস্তা সেটা তৈরির কাজ চলছে। মূল রাস্তা থেকে এই রাস্তাটা কি সরাসরি চলে যাচ্ছে নির্যাতিতার পরিবারের একদম বাড়ির সামনে পর্যন্ত। এবং এরপরে তার দ্বিতীয় দফাতে দেখা করার কথা রয়েছে ইন্দ্রজিৎ মণ্ডল, অর্থাৎ গণপিটুনিতে যাকে খুন করা হয়েছে তার বাড়িতে। এবং সবশেষে সূর্যপুরে যে নতুন ক্যাম্প রয়েছে সেখানেও কিন্তু যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে প্রচুর পুলিশ ফোর্স ইতিমধ্যে বিভিন্ন জায়গাতে পোস্টিং করা হয়েছে। 900 পুলিশ ফোর্স অন্য জেলা থেকেও আনা হচ্ছে। সব মিলিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে মুখ্যমন্ত্রী আসার আগে আজকে বারুইপুরে। ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। আর 7 তারিখ যখন শুভেন্দু অধিকারী বারুইপুরে যান তখন তিনি এক সপ্তাহের মধ্যে ফের বারুইপুরে যাওয়ার কথা যেরকম বলেছিলেন, সেই সঙ্গে নতুন ফাঁড়ি তৈরির কথাও বলেছিলেন। কি বলেছিলেন শোনাবো। ফার্স্ট এন্ড ফরমোস্ট হচ্ছে 4 জনের মধ্যে 3 জন ধরা পড়েছে, আর একজনকে ধরতে হবে, ওটা আমরা করছি। রিগার্ডিং কম্পেনসেশন, রিগার্ডিং অ্যাসিস্ট্যান্স আমরা দুটো পরিবারের উপরে ছেড়ে দিয়েছিলাম। ওরা কিছু কথা আমাকে বলেছে, আমি উইদিন এ উইক আসবো এবং দুটো ফ্যামিলিতে যাব। তখন সরকার ওরা যা চেয়েছে, সরকার যা করলো দেখতে পাবেন। ভিকটিম ফ্যামিলি একটা আউটপোস্ট চেয়েছেন, আমরা আউটপোস্টও ডিজিপি এইচএসকে বলেছি করতে হবে। প্রয়োজন হলে রেন্টাল বাড়ি নিয়ে খনি চালু করতে হবে। এবং আমি যখন ভিকটিমদের সঙ্গে মিট করতে আসবো তখন আউটপোস্টের ইনোগ্রেশন হবে। আমরা এখানে অনেকগুলো ডিসিশন নিয়েছি, সেগুলো প্রপারলি আমরা দেখব। আমি খুব পার্সোনালি স্যাটিসফাইড যে ওইটুকু একটা বাচ্চা মেয়ের পরিবার, সেই পরিবার এন্টায়ার আমার সঙ্গে প্রায় 10 জন বাবা মা সহ মিট করেছে এবং তারা কনফিডেন্স জানিয়েছে, আস্থা জানিয়েছে সরকারের উপরে, মুখ্যমন্ত্রীর উপরে, পুলিশের উপরে। এটা আমার আজকে বড় প্রাপ্তি। বারুইপুরে পুলিশের উপর যে হামলা ও ভাঙচুরের ঘটনা, সেই ঘটনায় এবার আরো গ্রেপ্তারি। হামলা, ভাঙচুর ও সরকারি সম্পত্তি নষ্ট করার ঘটনায় আরো 5 জনকে গ্রেপ্তার করা হলো। এর আগে গত 2 দিন ধরে এই অভিযোগে 30 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। ফের ধরপাকড়ের ফলে গ্রেপ্তারির সংখ্যা বেড়ে দাঁড়ালো 35। আর বারুইপুর কাণ্ডে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে এবার প্রেসিডেন্সি রেঞ্জের আইজি। নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে বসানো হলো সিসিটিভি, সংস্কার করা হচ্ছে বাড়িরও। কাল গণপিটুনিতে নিহতর বাড়িতে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে প্রেসিডেন্সি রেঞ্জের আইজি কঙ্কর প্রসাদ বারুই যান। গণধর্ষণ ও খুনের ঘটনাতে নাম উঠে এসেছিল প্রথমে ইন্দ্রজিৎ মণ্ডলের, এবং এই নাম আসার পরে রবিবার দিনকে তার উপর আক্রমণ হয়। আমরা ঠিক এই মুহূর্তে ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়ির সামনে রয়েছি। সেইখান থেকে গত রবিবার তাকে ঘুমন্ত অবস্থাতে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে যাওয়া হয় এবং গণপিটুনি তাকে দেওয়া হয়, যার জেরে তার মৃত্যু হয়। যদিও পরবর্তীকালে তদন্তে উঠে আসে যে এই গোটা ঘটনার সাথে তার কোনো রকম যোগসূত্র নেই। এবং তারপরে এখানে দেখা যাচ্ছে যে গোটা বাড়ি সেইটা কিন্তু মেরামতির কাজ চলছে। শুধুমাত্র তাই নয়, বাড়ির একদম যে সদর গেট তার ঠিক আগে বা ওপরে সেখানে সিসিটিভি ইনস্টল করা হয়েছে, এবং যাতে আশপাশে কোনো রকম সন্দেহজনক গতিবিধি না থাকে এবং পরিবারকে সুনিশ্চিতভাবে নিরাপত্তা দেওয়া যায়, সেই কারণে কিন্তু প্রশাসনের তরফে এইভাবে সিসিটিভি লাগানো হয়েছে। শুধুমাত্র তাই নয়, বাড়িটির সংস্কারের কাজও কিন্তু করা হচ্ছে প্রশাসনের তরফে। এখন জানা যাচ্ছে যে আগামীকাল অর্থাৎ শনিবার শুভেন্দু অধিকারী নির্যাতিতার পরিবারের পাশাপাশি কিন্তু তার দেখা করার কথা রয়েছে। গণপিটুনিতে যাকে খুন করা হয়েছিল সেই ইন্দ্রজিতের পরিবারের সাথেও আমরা দেখতে পাচ্ছি সেই বাড়িতে ইতিমধ্যে কিন্তু ইনস্টল করা হয়েছে সিসিটিভি। আশপাশে নিরাপত্তার বহরও কিন্তু একই রকমভাবে বাড়ানো হয়েছে। ক্যামেরা অভিজিৎ দত্তের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। আর গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের মা বাবা এবং তার আত্মীয়রা কি বলছেন শোনাবো। কি আর বুঝবো বলে, চলে গেছে, আর কিছু করার আছে?
আর কি করবো আর। আপনারা তো ছিলেন যখন এরকম টেনে হিচড়ে নিয়ে যায়, হ্যাঁ, হ্যাঁ। কাউকে চিনতেন আপনারা? কার হচ্ছে? সব এলাকার বাইরে হ্যাঁ, কারা ছিল তারা? এবার এখান থেকে নিয়ে গেছে, এবার কি করে বুঝবো কারা নিয়ে এলাকায় গেছে? থাকতো যারা নিয়ে গেছে না বাইরে? বাইরে বাইরে। না, এই যে সিসিটিভি লাগানো হয়েছে, পুলিশ রয়েছে, এখন কি আতঙ্ক বা ভয় একটু কম আসে? এখন ভয় নেই অবশ্য। ভয় কিছু কি চাইছেন, কি বিচার চাইছেন? অনেকে তো গ্রেপ্তারও হচ্ছে। কি কি বলবো আর আমার বলার মানে কিছু সুবিচার নেই। চাইছেন বা কি বলবেন? সেটা কিছু মাথায় কিছু কাজ করছে না। বিচার বাবা গো, এই তো সব বলে দিচ্ছে, আর কি আমাদের কি বলবো? যার জন্য লড়বো সে তো চলে গেছে বাবা। এবার তোমাদের যা ইচ্ছা, যেটা ইচ্ছা করো, আমাদের আর কি বলার নেই। সুবিচার চাইবেন মুখ্যমন্ত্রীর কাছে? কি বলবো বাবা, যে মানে বিচার চাইবেন মুখ্যমন্ত্রীর কাছে? উনি যা ভালো বুঝবে করবে, উনি যা ভালো বুঝবে করবে। কি বলবো, আমাদের ভয় থাকতে পারে পিছনে। আপনাদের কি এখনো ভয় রয়েছে? কারণ পুলিশ তো রয়েছে, এখনো কি ভয় কাজ করছে? হয়তো পুলিশ যখন না থাকবে তখন ভয় থাকতে পারে। কিছুক্ষণ আগেই ফরেন্সিক যারা এক্সপার্ট রয়েছেন তারা এই বারুইপুর থানাতে এসেছেন, তার পাশাপাশি সিআইডির যারা কর্তারা রয়েছেন তারাও কিন্তু রয়েছেন। তোমাকে সরাসরি দেখাবো, সামনে দুজন বসে রয়েছেন সিআইডি আধিকারিকেরা, এবং আর কিছুক্ষণের মধ্যে এখান থেকে বেরিয়ে তারা এখান থেকে 7 কিলোমিটার দূরে যেখানে এনকাউন্টার হয়েছিল গত মঙ্গলবার দিনকে রাত্রির 12টা থেকে 12:45-এর মাঝে, সেই এনকাউন্টারে ঘটনাস্থল যেটা, সেখানে এই ফরেন্সিক এক্সপার্টরা যাবেন মঙ্গলবারের পরে। তারপরে প্রায় 2 দিন কেটে গেছে, অর্থাৎ 48 ঘন্টারও বেশি সময় কেটে গিয়েছে। গতকালকে কিন্তু রিকুইজিশন দেওয়া হয়েছিল এবং সেই মোতাবেক আজকে কিছুক্ষণ আগে ফরেন্সিক যারা এক্সপার্ট তারা এখানে এসেছেন এবং ঘটনার দিনকে ঠিক কী ঘটেছিল সেই সম্পর্কিত তথ্য জানার পরই কিন্তু এখান থেকে তারা সরাসরি ঘটনাস্থল চলে যাবেন, অর্থাৎ এনকাউন্টার স্থল। এবং এই দেখা যায়, তোমাকে দেখাবো, ফরেন্সিক এক্সপার্ট তারা কিন্তু ইতিমধ্যে থানার কিছুটা বাইরে বেরিয়ে এসেছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই পেপার ওয়ার্ক কমপ্লিট করার পর কিন্তু এখান থেকে তারা সরাসরি চলে যাবেন ঘটনাস্থলে। গত মঙ্গলবার আমরা জানি প্রভাস মণ্ডল এই গণধর্ষণ ও খুনের ঘটনাতে অন্যতম অভিযুক্ত, এই প্রভাস মণ্ডলকে নিয়ে যখন ঘটনা পুনর্নির্মাণের জন্য তারা সূর্যপুর সেই হাটের কাছে যাচ্ছিলেন যেখানে ঘটনাস্থল বা যেখানে বডি ডাম্প করা হয়েছিল, সেই সময় রাতের অন্ধকারে সার্ভিস রিভলভার ছিনিয়ে পালানোর চেষ্টা করে এবং তার পাল্টা গুলি চালানো হয় পুলিশের তরফে, এসআইটির মেম্বারদের তরফে, এবং সেখানে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। সেই ঘটনার তদন্তভার পরবর্তী সময় আদালতের নির্দেশে জুডিশিয়াল এনকোয়ারির একটা নির্দেশ আসে এবং তারপরে কিন্তু গতকাল সিআইডির তরফে যাবতীয় যা এই তদন্তের ক্ষেত্রে যা তথ্য তা ইতিমধ্যে হ্যান্ডওভার করা হয়েছে। যে আর্মস ব্যবহার করা হয়েছিল বা যে আর্মস ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়েছিল সেটাও কিন্তু থানার মধ্যে আছে, সেইটাও ভালো করে তারা পরীক্ষা করে নিচ্ছেন এবং তারপর এখান থেকে তারা সরাসরি কিন্তু ঘটনাস্থলে যাবেন। তবে এখানে একটা প্রশ্ন আছে যে 48 ঘন্টাতে প্রবল বৃষ্টিপাত হয়েছে এবং যেখানে ঘটনাস্থল ছিল সেখানে আশপাশ কিন্তু পুরো কাদা মাটি বা জল কাদাতে পুরোপুরি ভরে গিয়েছে, কারণ আজকে সকাল থেকেও প্রবল বৃষ্টি হচ্ছিল। তাই একটা প্রশ্ন তৈরি হয়েছিল যে আজকে ফরেন্সিক এক্সপার্টরা তারা আদৌ ওখানে যেতে পারবেন কিনা বা গেলেও সেখান থেকে নমুনা তারা সংগ্রহ করতে পারবেন কিনা। এখন উদ্ভূত পরিস্থিতিতে তারা থানাতে আছেন, কিছুক্ষণের মধ্যে তারা স্পটে রওনা দেবেন, তাদের গাড়িও কিন্তু প্রস্তুত হয়ে গিয়েছে। এখন দেখার যে তারা সেখানে যাওয়ার পরে তারা তথ্য সংগ্রহ সেখান থেকে করতে পারেন কিনা, তার কারণ আশপাশ পুরোটাই কিন্তু কার্যত জলে ডুবে গিয়েছে, তার কারণ নর্মাল যে উচ্চতা, যে রাস্তা, তার থেকে অনেকটা নিচুর দিকে কিন্তু সেই কাদা জমি বা সেই জলা জমি যেখানে এনকাউন্টার করা হয়। তো ফলত সিআইডির যারা কর্তারা বা গোয়েন্দারা তারা ইতিমধ্যে এখানে রয়েছেন এবং ফরেন্সিক যারা এক্সপার্টরা তারাও 6 থেকে 7 জন যারা তদন্তকারীরা তারাও ইতিমধ্যে এখানে এসেছেন এবং এখান থেকে আর কিছুক্ষণের মধ্যেই এই এনকাউন্টার নিয়ে বা এনকাউন্টারের তদন্তে তারা এসেছেন। অর্থাৎ যেখানে এনকাউন্টার করা হয়েছে আর কিছুক্ষণের মধ্যেই ফরেন্সিক টিম বারুইপুর থানা থেকে বেরিয়ে সেই ঘটনাস্থলে যাবেন। অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ সুকান্ত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।